তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার লাইফের একটা যুগান্তকারী ভূমিকা হিসেবে কাজ করবে। আমি বলবো তুমি এই ভিডিওটা একটু সেভ করে রাখিও, যখনই তোমার খারাপ লাগবে, ডিপ্রেশন পাবে, তুমি এই ভিডিওটা বারবার দেখে নিও, তাহলে তোমার নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করতে পারবা। বিকজ এই ভিডিওটাতে আমি একদম সেকেন্ড টাইমের লাইফের যে কোর পয়েন্টগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আপনি কিভাবে আলোচনা করবেন ভাইয়া? আপনি কি আসলে সেকেন্ড টাইমার ছিলেন? ইয়েস, আমি সেকেন্ড টাইমার ছিলাম। আমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই, সেকেন্ড টাইমে আমি সাস্টে একটা টপ সাবজেক্টে ভর্তি হই আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই চ্যানেল খোলা এবং এই চ্যানেলের মাধ্যমে সেকেন্ড টাইমারদেরকে মোটিভেট করা এই চ্যানেলটার উদ্দেশ্য ছিল। বর্তমানে এটা অনেক ছড়ায় গেছে আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড টাইমারদেরকে নিয়ে বাংলাদেশে একটা ভালো ওয়েতে কাজ করতেছি, তোমরা অনেকেই জানো সেটা, হোয়াট এভার। সো আমি আমার ওই জায়গাগুলো থেকে নিজস্ব জীবনের ভূমিকা বলো, অভিজ্ঞতা বলো, প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করে এবং দীর্ঘদিন ধরে যেহেতু সেকেন্ড টাইমারদেরকে নিয়ে কাজ করতেছি, সেখান থেকে যারা চান্স পাচ্ছে, যারা চান্স পাচ্ছে না, কেন পাচ্ছে না, না পাচ্ছে না, সব কিছু নিয়ে একটা আইডিয়া আছে। সো ওই জায়গাগুলো থেকে আমি কোর পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখো, তোমাদেরকে একটা সার্ভে দেখাই। সেকেন্ড টাইমে কিন্তু মোটামুটি মাথায় রাখো, মোটামুটি মাথা ভেঙে প্রায় 50,000 মানুষজন প্রিপারেশন নেয়। পরীক্ষা দেয় 1,00,000-এর মতো সেকেন্ড টাইমে, বাট এই 50,000 মানুষজন তারা কিন্তু খুব ভালো মতো পড়াশোনার জন্য এই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে যায়। কিন্তু এই জায়গাটা থেকে চান্স পায় সব ইউনিভার্সিটি, যদি আমি চিন্তা করি মোটামুটি এইখান থেকে 10,000-এর মতো স্টুডেন্ট চান্স পায়। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট একটা আলোচনা, এটা একদম এক্স্যাক্টলি হওয়া লাগবে ব্যাপারটা এমন না। তার মানে দেখো আরও 40,000 মানুষজন কিন্তু সেকেন্ড টাইমেও চান্স পাচ্ছে না, অর্থাৎ সেকেন্ড টাইমেও ধরা খাচ্ছে। তাহলে কি এমন কারণ থাকে যার কারণে তুমিও সেকেন্ড টাইমার, তোমার সহপাঠীও সেকেন্ড টাইমার, তুমিও এই মুহূর্তে খারাপ পজিশনে আছো, সেও আছে, সেও ডিপ্রেশনে, তুমিও ডিপ্রেশনে, কিন্তু একটা টাইমে যে সে তোমার থেকে ভালো করতেছে এবং সে ভালো ভালো জায়গায় টপ মোস্ট রেজাল্ট করে ফেলতেছে। যেমন সাস্টে আমাদের গত ব্যাচ থেকে 24 ব্যাচের প্রায় ভালো রেজাল্ট করছে, একদম টপ 200 টপ 300-র ভিতরে ছিল। তো এই নেগেটিভ মার্ক থাকার পরেও এরা কিন্তু ভালো করতেছে, কেউ কেউ জিএসটিতে থার্ড হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে, হোয়াট এভার। বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও কিন্তু ভালো ভালো রেজাল্ট করতেছে, তোমরা অনায়াসে দেখতেছো সেগুলা। তাহলে কেন হচ্ছে জিনিসটা তোমার জানাটা জরুরি। তাহলে ওই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, যাতে তোমার মধ্যে যদি এই ধরনের প্রবলেম থাকে তুমি খুব ভালো মতো এগুলো উতরায় উঠতে পারো। ওকে, সো চলো শুরু করি। আচ্ছা, আর তোমাদের সেকেন্ড টাইম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবা, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। পার্সোনাল প্রবলেম যা যা প্রবলেম আছে তুমি লিখে আমাকে বলিও, আমি রিপ্লাই দিব। প্রথম যেই পয়েন্ট সেটা হচ্ছে হাল ছেড়ে দেওয়ার যেই ব্যাপারটা। অনেকে আছে শুরু করে নতুন উদ্যমে, সুলেমান সুখন, সুশান্ত পাল, এই তারপর অনেকের ভালো মোটিভেশনাল ভিডিও দেখে সে শুরু করে, কিন্তু কি জানো, শুরু করার পরে একটা স্টেজে সে আসলে কন্টিনিউ করতে পারে না। অর্থাৎ আমি যদি তোমাকে গ্রাফটা দেখাই, তাহলে এই গ্রাফটা এরকম হয়। এটা যদি হয় এক্স অক্ষ, একটু খেয়াল করো, এটা যদি হয় এক্স অক্ষ তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো সেকেন্ড টাইমারদের কয়েকটা স্টেজ আছে। একটা স্টেজ হচ্ছে, দেখো একটা স্টেজ হচ্ছে এই যে এতটুক, তারপর হচ্ছে আরেকটা স্টেজ যেটা হচ্ছে মোটামুটি ক্রিটিক্যাল স্টেজ বলা যায়, এই যে একটা স্টেজ হচ্ছে এইটা। এবং একটা জিনিস মাথায় রাখো, চান্স পাওয়ার যে স্টেজটা এটা হচ্ছে মোটামুটি এই জায়গাটাতে, অর্থাৎ ঢালটা আর একটু উপরে উঠবে। তাহলে স্টেজেরগুলোর নাম কি কি বলো তো? এই যে স্টেজটা আছে না, এই স্টেজটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্ট অর্থাৎ সে শুরু করে। আর দিস পার্ট আর ভাইটাল পার্ট, যেটাকে বলা হয় গ্রোথ, যেটাকে কি বলা হয় গ্রোথ। ওকে, আর দিস পার্ট আর ফাইনাল গোল, অর্থাৎ চান্সটা, বা তুমি যে জায়গাতে টপ করবা বা সেকেন্ড টাইমে তোমার স্বপ্ন পূরণ হবে সেই যেই স্টেজটা। তার মানে এই মোটামুটি 3টা স্টেজ। তো ম্যাক্সিমাম কি হয় জানো, ম্যাক্সিমামরা এই যে স্টেজটা আছে, ইন্ট্রোডাক্টরি যে স্টেজটা আছে, এটার পরেই সে ফল করে দেয়, এটার পরেই ফল করে দেয়, অর্থাৎ একদম জিরোতে চলে আসে। সে শুরু করছিল ঠিকই, সে আর একটু চেষ্টা করলে এই গ্রোথ থেকে চান্সে চলে যেতে পারতো, কিন্তু এই জায়গাটা থেকে ধাম করে নিচে নেমে আসে। তার কারণটা কি, চলো এটা একটু ব্যাখ্যা করি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এবং যদি ভিডিওটা না বুঝে থাকো আবার দেখিও, এটা কিন্তু অনেক বেশি দরকারি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো। তারপর দেখো, এই হাল ছেড়ে দেওয়ার কারণে প্রথম যেই কন্ডিশনটা, এই মাঝখানে যে হালটা ছেড়ে দেওয়ার কারণে জিরোতে নেমে আসে, তার সম্ভাবনা থাকার পরেও কিন্তু সে আর চান্সটা পায় না। তারপর দেখো অলস পাবলিক, অনেকে শুরুর দিকে শুরু করে, পরে কিন্তু কি করে জানো, প্রচুর পরিমাণে ঘুমায়, ডিপ্রেশনে থাকে, আমার কেন চান্স হয় নাই, আমার জীবন কেন এমন হইলো, আমি কেন প্রথমবারে পারলাম না, আমার সাথে কেমন এই ঘটনা ঘটতেছে, সৃষ্টিকর্তা আমাকেই পাইলো, আমি কোন অপরাধ করছি, পরিবারের মানুষ এটা কেন বলতেছে, আম্মু কেন এটা বলতেছে, আব্বু কেন এটা বলতেছে, বন্ধু কেন এটা বললো, প্রেমিকা কেন এটা বললো, সে কেন ছাইড়ে গেল। মানে ওভার থিঙ্কিং এর দুনিয়া তার মাথার মধ্যে। আমি একটা কথা তোমাদের সবাইকে বলছি, সেকেন্ড টাইমে নিজেকে একদম রোবোটিক ওয়েতে চালাইতে হবে। অর্থাৎ তুমি একজন রোবোটিক মানুষ, যার মধ্যে কোনো ধরনের কোনো ইমোশন থাকলেও সেটা ভিতরে আসে, বাইরে আসবে না।
শক্ত হওয়া লাগবে। সেকেন্ড টাইম মানে কি? শক্ত হওয়া, ভেঙে চুরে নিজেকে ঘোরা। তো তুমি ভাই নিজেকে ভাঙতেছো, ইমোশন নিয়ে তুমি কিভাবে নিজেকে ভাঙবা বলো তো? ভাঙতে গেলেও তো এনার্জি দরকার। সেই এনার্জি তুমি মোটিভেশন থেকে পাবা, তোমার এই হলসতা থেকে, তোমার ডিপ্রেশন থেকে সেই মোটিভেশনটা পাবা না। এখানে পজিটিভ তোমার যেই শক্তিটা, এনার্জিটা, ওইটাই কিন্তু তোমাকে ভাঙতে সাহায্য করবে। তুমি নেগেটিভ এনার্জি নিয়ে বসে আসো, থিঙ্কিং করে বসে আসো, ওইটা তো তোমাকে আসলে আগাইতে দিবে না, যার কারণে এখান থেকে ফল করে জিরোতে চলে আসে। ঠিক আছে? তারপর দেখো কম্পেয়ার করা। এক পাবলিক আছে ভাই, আমার ওই বন্ধু তো আমার থেকে কম পড়ছে, সে তো আমার থেকে কম মেধাবী, স্কুল কলেজে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম, আমার ওই বন্ধু তো আমার সাথে ছিলই না, সে চান্স পাইলো কিভাবে? ভাই আমি জীবনে কোনো ক্লাসে ফার্স্ট হই নাই, আমি কোনো সামনে আসার মতো কোনো স্টুডেন্ট ছিলাম না। ঠিক আছে? একটু সাহিত্য মাহিত্য ভালো পারতাম, বিজ্ঞান নিয়ে একটু ভালো আগ্রহ ছিল, বিজ্ঞান মেলাতে ভালো প্রাইজ টাইজ পাইতাম, এটা আমি মানতেছি, কিন্তু আমার রেজাল্ট ভালো হইতো না। আমি কোনো টিচারদের চোখে কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট আমি স্টিল তো আমার জায়গায় ঠিক আছি, তাই না? আমার সাথে অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, তারা চান্সই পায় নাই। তো এটা কি মিন করে? এটা মিন কি করে বলো? বিকজ আমি ওই লেভেলের চেষ্টা করছি, হার্ডওয়ার্কিং করছি, সঠিক স্ট্র্যাটেজিতে আগাইছি, একজনকে গুরু মানছি, তার কথা শুনছি, নিজের উপর আত্মবিশ্বাস ছিল, হাল ছেড়ে দেই নাই। এই গুণাবলী কিন্তু একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার ভিতরে থাকাটা জরুরি। তোমার ভিতরে আছে কিনা তোমার নিজেকে একটু কোয়েশ্চেন করো তো। একটু আয়নার সামনে দাঁড়াও, নিজেকে একটা আয়নার সামনে দাঁড় করাও, দাঁড় করায় নিজের চোখের দিকে তাকায়া জিজ্ঞেস করো যে ভাই তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলা, তুমি লাইফে অনেক ভালো করছো, অনেক ভালো ভালো জায়গায় র্যাঙ্কিং আসছে তোমার, কিন্তু তুমি কেন অ্যাডমিশন টাইমটাতে কোথাও চান্স পাও নাই? তোমার থেকে কম মেধাবী স্টুডেন্ট কিংবা কম পড়ুয়া মানুষজন চান্স পাচ্ছে, তুমি কেন পাও নাই? এই কোয়েশ্চেনটা করো নিজেকে, এবং পরবর্তীতে তুমি নিজেকে বলো যে যা হওয়ার হয়েছে, এটা আমার জন্য একটা পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবার তুমি পারবা, এবার তুমি তোমার নিজেকে দেখায় দিবা, এবার তুমি সবাইকে ছাড়াইয়া যাবা, এইবার তুমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবা যাতে সবাই তোমাকে তোমার মেধার মূল্যায়নটা করে। এইভাবে করে তোমার নিজেকে নিজের সাথেই কথা বলতে হবে, একটু রোবোটিক ওয়েতে আগাইতে হবে। ওকে? আচ্ছা, তারপর দেখো জেদ থাকলে মানে না থাকলে, অর্থাৎ অনেকেই আছে কি যে মানে চলতেছেই তো, পড়তেছি, ওকে ওকে ভাইয়া আমাদেরকে বুঝাইতেছে, আমরাও পড়তেছি, ক্লাস করতেছি, এক্সাম দিচ্ছি, মার্কস আসতেছে না, ওকে ফাইন, চেষ্টা করব, ডিপ্রেশন পাচ্ছে, বাদ দেই, কালকে পড়বো, অলসতা পাচ্ছে, আচ্ছা কালকে আবার এটা ঠিক করে নিব, আবার একটু মোটিভেশনাল ভিডিও দেখি, আবার একটু দুষ্ট ভিডিও দেখি, আবার একটু উল্টাপাল্টা কাজ করি, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ একজন সেকেন্ড টাইমারের মধ্যে সবচেয়ে বড় যেই ব্যাপারটা থাকা উচিত সেটা হলো জেদ। তোমার জেদের কারণে তোমার ঘুম আসবে না এমন একটা অবস্থা তোমার থাকা লাগবে। আমার এখনো মনে আছে, আমি সেকেন্ড টাইমে লিটারালি কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারি নাই। আমার প্রত্যেক দিন ঘুমাইতে চাইলে মনে হইতো, ইস আমার কেন আমার সাথে এটা হইলো, আমার কিন্তু সেকেন্ড টাইমে এই জিনিসটা হওয়া যাবে না, আমি নিজেকে ঠিক করব সেকেন্ড টাইমে, আমি নিজেকে এইবার এমনভাবে গড়বো যাতে করে আমি আমার নিজের গল্প মানুষকে এসে বলতে পারি। এই যে বলতেছি না তোমাকে, ওইটা কিন্তু আমি তখন কল্পনাতে করে নিছি, কিন্তু আমি তার থেকে বেশি পাইছি এখন এসে এই মুমেন্টে। সো তুমি ওইটা করতে হবে। তারপর দেখো স্বপ্ন না থাকলে, অনেকে আছে ওকে সেকেন্ড টাইমে চান্স পাবো, পড়বো, ওকে পাইতে হবে, পাবলিকান হওয়া লাগবে, দ্যাটস ইট। এটা কিন্তু এক ধরনের কি বলা যায় ভেগ, বা এই ধরনের কি বলা যায় একটা অস্বচ্ছ একটা ধারণা নিয়ে তুমি আগাইতেছো। তোমার একটা শক্তপোক্ত গোল থাকা লাগবে, তুমি কেন পড়তে চাচ্ছ, তোমার লাইফে কি পরিবর্তন চাচ্ছ। তুমি যদি তোমার পরিবারের একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো, তাহলে পরিবারের কিন্তু পুরো দায়িত্বটুকু তোমার উপরে আছে। তুমি একটা ভালো জায়গায় চান্স পাইলে তোমার পরিবারকে কিন্তু অন্য একটা রূপে মানুষজন দেখবে, তখন পরিবার বুক ফুলায় বলবে যে আমার ছেলে তো অমুক জায়গায় অমুক ইউনিভার্সিটিতে পড়তেছে। তোমার আব্বু কিংবা আম্মু হয়তো তাদের লাইফে ওইভাবে কিছু করতে পারেন নাই, যেহেতু মিডল ক্লাস, তুমি তাদেরকে গর্বের একটা কারণ হিসাবে দাঁড় করাইতেছো। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তোমার আম্মু যখন তোমাকে নিয়ে গর্ব করবেন, এটার থেকে বড় ব্যাপার হইতেই পারে না। সো ট্রাই টু বি প্রাউড। ঠিক আছে? তোমার আম্মুর ব্যাপারটা বলতেছি আর কি। সো ওই কারণে আমি তোমাকে বলবো যে তোমার আম্মু যাতে তোমাকে নিয়ে প্রাউড ফিল করে, ওই জন্য হইলো তুমি পড়াশোনাতে মনোযোগ দাও, চেষ্টা করো, বাকি কাজটুকু আমরাই করে দিব। ওকে? আচ্ছা, তো এই হচ্ছে কোর পয়েন্টগুলো। আমি সাথে সাথে পজিটিভ জিনিসগুলো বলে দিচ্ছি যে কিভাবে তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমার মাইন্ডসেটটা ঠিক করবা, ওইটাও তোমাকে আমি বলে দিছি। সো আশা করি এই ভিডিওটা তোমার লাইফে অনেক বেশি কাজে আসবে। তো আর কি বলবো, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে ক্লাসে, এবং যারা ভর্তি হইতে চাচ্ছ আমাদের সেকেন্ড টাইম ব্যাচে, তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটু চেক করিয়ে নিও, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা আমাদের এখানে কি কি হচ্ছে না হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। জানি না তোমাদেরকে মোটিভেট করতে পারছি কিনা, বাট আমার চেষ্টা ছিল এটা। তোমরা আমার জন্য দোয়া করিও, এবং আরও যদি এই ধরনের ভিডিও লাগে আমাকে জানাও, আমি চেষ্টা করবো আরও তোমাদেরকে এই ধরনের ভিডিও দিতে। আল্লাহ হাফেজ।